প্লেস্টেশনের জন্য এক্সক্লুসিভ মনিটর, সেটা আবার কি? ভেনকিউর মনিটর মানে প্রিমিয়াম কিছু একটা, তেমনই একটি আমরা মনিটর নিয়ে কথা বলবো। ভেনকিউর মোভিএস সিরিজের একটি মনিটর। মনিটরটির মডেল এখানে কোনো এক জায়গায়। এই মোভিএস ইএক্স সিরিজটি মূলত একটি গেমিং সেন্ট্রিক একটি সিরিজ। এই মনিটরগুলো লঞ্চ হয়েছিল মিড 25 দিকে, অ্যারাউন্ড জুনের টাইম লাইনে। আর মনিটরগুলো লঞ্চ হয়েছিল ইন্ডিয়াতে, আর আমাদের হাতে আসতে আসতে ডিসেম্বর হয়ে গেছে। আমাদের কাছে যে সিরিজটি আসছে এটি মেনলি বাজেট সিরিজ। এটার একটি ফ্ল্যাগশিপ সিরিজও রয়েছে, EX25-1U। ওইটি হলে একটু বেটার হতো, এখন ওইটা নাই। ফ্ল্যাগশিপ সিরিজ না হলেও বাজেট সিরিজে তারা কেমন কি করছে আজকের এই ভিডিওতে আমরা দেখবো। এত কিছু না ভেবে লেটস ডাইভ ইনটু ইট। মনিটরের বক্স কন্টেন্ট হিসাবে এই মনিটর পাওয়ার আপ করে চালানোর পর্যন্ত যা যা প্রয়োজন সব কিছুই ছিল, বাট বক্সে একটা জিনিস মিসিং ছিল, এটা হচ্ছে ডিপি কেবল। মনিটরটা ডিপি কেবল থাকলে ভালো হতো। মনিটরটির অ্যাসেম্বল প্রসেস একবারে ইজি ছিল। প্রথমে স্ন্যাপ ইন করতে হবে মনিটরের ব্যাক সাইডে, দেন হাত দিয়ে স্ক্রু ইন করে দিলে স্ট্যান্ড ও বেস প্লেটকে মনিটর অ্যাসেম্বল কমপ্লিট। বিল্ট অ্যান্ড আউটলুকের কথা বললে মোভিএস সিরিজের বাকি যে মনিটরগুলো রয়েছে আর এই মনিটরটার মধ্যে তেমন কোনো পার্থক্য নেই। বাকি মনিটরগুলোর মধ্যে এই মনিটরটিও হোয়াইট কালারের সাথে আসছে। ফার্স্ট দেখায় আপনার এই মনিটরটা ভালো লাগবে মাস্ট। আর এই মনিটরটি দেখলে আপনার মনে হবে আপনার PS5 আর এই মনিটরের মধ্যে 19-20 তফাৎ, কারণ এই মনিটরটা বানানো হয়েছে PS5 এর জন্য। মনিটরটিকে PS5 এর থিমের আদলে বানানো হয়েছে। মনিটরটিকে দেখলে আপনারা PS5 এর একটি ভাইব পাবেন। মনিটরের ব্যাক সাইডে একটি ব্ল্যাক অ্যাকসেন্ট রয়েছে। ওই ব্ল্যাক অ্যাকসেন্টটি আসলে একটি কভার। ওই কভারটি উঠালে আপনারা ওখানে ভেসা মাউন্টের জন্য 100x100 4টি স্ক্রু হোল পাবেন। অ্যান্ড একবারে উপরে মোভিএস এর একটি ব্র্যান্ডিং রয়েছে। আর বটম সাইডে পোর্টস অ্যান্ড কানেক্টিভিটির অপশনগুলো রয়েছে। একটি ডিসপ্লে পোর্ট থাকছে 2.1, এছাড়া রয়েছে দুটি HDMI 2.0 পোর্ট, দুটি USB-A পোর্ট ডাউনস্ট্রিম, USB 2.3 Gen 1 5 GHz এর পোর্ট, যেগুলো কিনা 4.5 ওয়াট পর্যন্ত চার্জিং ক্যাপেবল। এছাড়া একটি USB-C আপস্ট্রিম পোর্টও রয়েছে, যার মাধ্যমে চাইলে আপনি ডিরেক্টলি এটি ম্যাকে কানেক্ট করে ইউজ করতে পারবেন। এছাড়া এই মনিটরটিতে KVM ফিচার রয়েছে, এর সাথে আবার 2 ওয়াটের দুটি স্পিকার রয়েছে। ফ্রন্ট সাইডে এই মনিটরে 27 ইঞ্চের একটি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, যা ম্যাক্স 180 Hz পর্যন্ত পুশ করতে সক্ষম। আর মনিটরটির রেজুলেশন হয়েছে 1080p। মনিটরটিতে HDR400 এর সার্টিফিকেশন রয়েছে, আর তারা ম্যাক্স ব্রাইটনেস দাবি করছে 400 নিটস। আর এই ক্লেমটি করেছে HDR মোডে। HDR মোডে 400 নিটস, HDR10ও তারা ক্লেম করছে। কেমন হয়ে যাচ্ছে না HDR10 400 নিটস। আমরা আমাদের টেস্টে 330 নিটস পর্যন্ত হাইয়েস্ট পেয়েছি, কারণ এই মনিটরটিতে একটি এমবিয়েন্ট সেন্সর রয়েছে। এমবিয়েন্ট সেন্সরটির মূলত কাজ হয়েছে আমাদের যে এমবিয়েন্ট রয়েছে এর লাইটটা সেন্স করে ডিসপ্লেতে কতটুক ব্রাইটনেস দেওয়া প্রয়োজন আপনার চোখের জন্য বেটার হয় ওটুক লাইটই প্রোভাইড করা। তো আমরা আমাদের টেস্টের টাইমে কোনো লাইট ফেলাই নেই এই সেন্সরের উপরে, এজন্য আমরা 330 নিটস পর্যন্ত ম্যাক্স পেয়েছি। আমরা যদি লাইট পুট করতাম তাহলে আমরা 400 নিটস পেতে পারতাম। রেসপন্স টাইম তারা ম্যাক্স ক্লেম করছে 1 ms G2G তে, আর নেটিভ কন্ট্রাস্ট রেশিও 1000:1, এবং ডিসপ্লেটি 16.7 মিলিয়ন কালার প্রডিউস করতে পারে। যেহেতু এটি একটি 27 ইঞ্চের 1080p রেজুলেশনের একটি মনিটর, সো PPI কিছুটা কম থাকবে, এটা স্বাভাবিক। কম থাকা সত্ত্বেও এই মনিটরটি পিক্সেলেটেড লাগে না। মনিটরটিতে কালার মোডের কোনো কমতি নেই, অনেকগুলো কালার মোড রয়েছে। আমরা যদি HDR দেখি বা HDR দেখি, দুটিতেই আমরা অনেক কালারের অপশন পাবো এই মনিটরটিতে। আর HDRI কি? HDRI মূলত হচ্ছে ভেনকিউর একটি ফিচার, যারা ভেনকিউ নিজেরাই বের করেছে। আর ভেনকিউর মনিটরগুলোতে দেখবেন ছোট করে লেখা থাকে HDRI সাপোর্টেড। HDRI মূলত হচ্ছে ভেনকিউর যে এমবিয়েন্ট সেন্সরটি থাকে ওটার উপরে লাইট আউটপুট, আর আপনার এনভায়রনমেন্টাল লাইট অ্যান্ড আপনার মনিটরে কোন কালার চলছে ওটা দেখে আপনাকে একটা বেটার কালার প্রোভাইড করা। এমবিয়েন্ট সেন্সরটি ইউজ করে আপনার ব্রাইটনেস, কন্ট্রাস্ট ও
ডিসপ্লের কালারকে ইমপ্রুভ করে একটা বেটার এইচডিআর আউটপুট প্রোভাইড করা হয়েছে এইচডিআরআই এর কাজ, সিম্পলি বলতে। আগেই বললাম এই মনিটর অনেকগুলো মোড রয়েছে, তো আমরা টেস্টিংয়ের ক্ষেত্রেও অনেকগুলো মোড দেখতে পাই। এই মোডগুলো থেকে আমরা কিছু সিলেক্টিভ মোড সিলেক্ট করি যেগুলো আমাদের থেকে মনে হয়েছে বেটার আউটপুট দিতে পারবে। ফ্যান্টাসি মোডে আমরা এসআরজিবি পাই 99.8%, অ্যাডোবি আরজিবি পাই 85.5%, P3 পাই 91%, এনটিএসি 83%। এরপরে P3 মোডে ডিসিআইপি P3 পাই 90.5%, এনটিএসি পাই 83.9%, এসআরজিবি পাই 99.7%, অ্যাডোবি আরজিবি পাই 85.8%। এসআরজিবি মোডে আমরা এনটিএসি পাই 67.3%, এসআরজিবি 95.5%, অ্যাডোবি আরজিবি 71.6%, জিসিআইপি P3 71.3%। কালার গ্যামো টেস্টে আমরা ওভারঅল যদি বলি, আমরা ফ্যান্টাসি মোডটাতে বেটার আউটপুট পাই। এই মোডটিতে আপনি প্রফেশনাল ওয়ার্ক অর গেমিং বলেন, দুইটাতে আপনি বেটার একটি আউটপুট পাবেন। ফ্যান্টাসি মোডটা মূলত দেখতে একটু ভাইব্রেন্ট লাগে খালি চোখে, অ্যান্ড টেস্ট রেজাল্টগুলোও যথেষ্ট ভালো, তো রেকমেন্ডেড থাকবে এই মোডটি ইউজ করার জন্য। কালার চেকার টেস্টে এসআরজিবি কালার স্পেসকে টার্গেট করে আমরা ফ্যান্টাসি মোডে এভারেজ ডেল্টা ই ভ্যালু পাই 4.83। P3 মোডে আমরা এসআরজিবি কালার স্পেসকে টার্গেট করে এভারেজ ডেল্টা ই ভ্যালু পাই 7.61। এসআরজিবি মোডে এসআরজিবি কালার স্পেসকে টার্গেট করে আমরা এভারেজ ডেল্টা ই ভ্যালু পাই 3.22। আপনি যদি কালার রিলেটেড কাজ করে থাকেন তাহলে আপনার এসআরজিবি মোডটা ব্যবহার করা বেটার হবে, কারণ এসআরজিবি মোডে আমরা সবচেয়ে লেস ডেল্টা ই ভ্যালু পাই, আর ডেল্টা ই ভ্যালু যত কম থাকবে আর শূন্যের কাছাকাছি থাকবে তত আপনি অ্যাকুরেট কালার দেখতে পারবেন। এই মনিটরে ভেনকিউ ক্লেম করেছে যে 1 ms রেসপন্স টাইম, এন্ড আমরা এটা ভেরিফাই করার জন্য গোস্টিং টেস্ট করব। গোস্টিং টেস্টে দেখব যে কতটুক 1 ms পাওয়া যাচ্ছে এই মনিটরে। আরো কয়েকদিন পরে যদি এই ভিডিওটা এয়ার হতো, হয়তো আমরা আমাদের যে নতুন রেসপন্স টাইম টুল আছে ওটা দিয়ে মেজার করে দেখতে পারতাম। 65 হার্জে আমরা টেস্ট করি। 65 হার্জে আমরা ডিপ লেয়ারটিতে আমরা ইনভার্স গোস্টিং দেখতে পাই, কোনো ওভারশুট নাই, হালকা মোশন ব্লার রয়েছে। তারপরে মিডিয়াম লেয়ারটিতে আমরা ইনভার্স গোস্টিং দেখতে পাই, কোনো ওভারশুট নাই, ওইখানেও হালকা মোশন ব্লার রয়েছে। এন্ড একবারে লাইট লেয়ারটিতে আমরা অল্প ইনভার্স গোস্টিং দেখতে পাই, এখানে মোশন ব্লার নেই এন্ড কোনো ওভারশুটও নেই। এরপরে আমরা 165 হার্জে ফ্রিসিং মোডটি অফ করে নিই। ফ্রিসিং মোডটি অফ করে আমরা ডিপ লেয়ারটিতে হালকা মোশন ব্লার দেখতে পাই এন্ড ওভারশুট দেখতে পাই একবারেই অল্প, আর হালকা ইনভার্স গোস্টিং রয়েছে। এর পরের লেয়ারটিতে আমরা হালকা ইনভার্স গোস্টিং দেখতে পাই। লাইট লেয়ারটিতে আমরা একবারই অল্প মোশন ব্লার দেখতে পাই এন্ড হালকা ইনভার্স গোস্টিং রয়েছে। এরপরে আমরা মনিটরটিকে 180 হার্জে নিই। 180 হার্জে আমরা মনিটরটির গোস্টিং টেস্ট করি ফ্রিসিং অন করে। ফ্রিসিং অন করে আমরা প্রথম ডিপ লেয়ারটিতে হালকা ওভারশুট দেখতে পাই এন্ড একটু ইনভার্স গোস্টিং রয়েছে। এর পরের লেয়ারটিতে আমরা ওভারশুট ও ইনভার্স গোস্টিং দেখতে পাই সিমিলার টু দ্য ডিপ লেয়ার, এন্ড একবারে লাইট লেয়ারটিতে আমরা ইনভার্স গোস্টিং এন্ড ওভারশুট দেখতে পাই। এন্ড এই মোডটিতে প্রত্যেকটি লেয়ারেই গোস্টিং রয়েছে হালকা। এরপরে আমরা ফ্রিসিং অফ করি। ফ্রিসিং অফ করার পরে আমরা ওভারশুট দেখতে পাই একটু বেশি। এরপরে মিডিয়াম লেয়ারটিতে আমরা ওভারশুট দেখতে পাই এন্ড হালকা ইনভার্স গোস্টিং রয়েছে। একবারে লাইট লেয়ারটিতে আমরা করোনা ইফেক্ট দেখতে পাই এন্ড মোশন ব্লারও দেখা যাচ্ছে। ওভারঅল ফ্রিসিং অন করে 180 হার্জে চলালে আপনি এই মনিটরটিতে গেমিং একটি বেটার আউটপুট পাবেন, কিন্তু মনিটরের সাথে দিয়েছে এইচডিএমআই কেও। আপনি 180 হার্জে কিভাবে চালাবেন? এটাই ব্র্যান্ডের কাজ করা। 180 হার্জের মনিটর বাট ডিপি কেবল নেই। এইচডিএমআই দিয়ে হাইয়েস্ট 165 পর্যন্ত আপনি পুশ করতে পারবেন। এন্ড আপনার যদি 180 হার্জ লাগে তাহলে আপনার একটি থার্ড পার্টি ব্র্যান্ডের একটি ডিপি কেবল পারচেস করতে হবে। এই মনিটরটির কালার ভ্যালু যথেষ্ট ভালো। আমরা টেস্টে দেখতে পেয়েছি 3 পয়েন্ট সামথিং, যেটা এই সেগমেন্ট অনুযায়ী যথেষ্ট ভালো। আপনারা বলতে পারেন 30 থেকে 31 হাজার টাকার একটি মনিটরে 3.5 or 3 পয়েন্ট সামথিং কালার ভ্যালু পাচ্ছি ডেল্টা ইতে, এর থেকে তো বেটার আমি 16,000 টাকার একটি মনিটরে পাচ্ছি 2 পয়েন্ট or সামথিং। বাট এই মনিটরটা শুধু কালার প্রোভাইড করছে না, আপনার ডেস্কে একটি এস্থেটিক ভাইবও প্রোভাইড করবে। যদি আপনার এটার বিল্ড কোয়ালিটি অ্যান্ড আউটলুক দেখেন, ওই 16,000 টাকার মনিটর থেকে বেটার। আর এই মনিটরের কোনো কনসের কথা বললে এর অ্যাডজাস্টমেন্ট ফিচার। এই মনিটরে শুধু টিল সাপোর্ট রয়েছে, এই মনিটরে কোনো হাইট অ্যাডজাস্টমেন্ট নাই, সুইবেল নেই, থাকলে বেটার হতো। এখানেই তারা মূলত কস্ট কাটিংটা করেছে, যে কোনো হাইট অ্যাডজাস্টমেন্ট দেয় নাই। একটি লম্বা স্ট্যান্ড দিলে হয়তো কস্টটি আরো বেড়ে যেত, এই জন্য কস্ট কাট করার জন্য তারা জাস্ট স্ন্যাপিং মেকানিজমের একটি স্ট্যান্ড দিয়েছে। কারা নিবেন কি নিবেন না এটা সম্পূর্ণ আপনার উপরে। আর এই মনিটর নিয়ে ভার্ডিক্ট দিলে, এই মনিটরটা কম্পিট করে লাখ টাকার টিভির সাথে, কারণ এই মনিটরটি বানানো হয়েছে PS5 ইউজারদের টার্গেট করে। এন্ড
PS5 ইউজাররা মূলত ইউজ করে টিভি, আর টিভিতে আপনি 180 হার্জ পুশ করতে হলে আপনার বাজেট থাকতে হবে লাখ টাকার উপরে, আর এই মনিটরটা মাত্র 30,000 টাকা আসতেছে, মাত্র, কারণ 1,30,000 এজন্য মাত্র। তবে আপনি এই মনিটরটা পিসিতে ইউজ করতে পারবেন, এই মনিটরটার কালার ভালো, এই মনিটরটার গোস্টিং পারফরমেন্সও ভালো, আপনি এই মনিটরটা পিসিতে ইউজ করেও বেটার আউটপুট পাবেন। বাট ভেনকিউ চাচ্ছে যে এটা PS5 ইউজাররা ইউজ করুক, এজন্য তারা কালার থিম অ্যান্ড সবকিছু PS5 এর সাথে ম্যাচ করেই তৈরি করেছে। তো PS5 এর ইউজারদের জন্য এটা একটা ভালো ডিল হতে পারে, 180 হার্জ 4K কম্প্যাটেবল অ্যান্ড একটি বেটার আউটলুকের সাথে আসতেছে। তো আজকে এই পর্যন্তই। আমি গেম খেলি মনিটরে, আপনারা দেখেন কিনা যায় কিনা।